অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজি সেবানন্দের নিবেদন নামে একটি গ্রন্থ রচনা করেছেন। আমি সেই গ্রন্থের ৪র্থ খণ্ড থেকে পাঠ করে শোনাব। ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। যিনি কর্মফল ত্যাগী ও ধ্যান যোগে আরোহণ করিতে ইচ্ছুক, তাহার পক্ষে নিষ্কাম কর্মানুষ্ঠানই উৎকৃষ্ট সাধন। যখন চিত্ত সমাধান অভ্যাসকারী যোগী ঐহিক ও পারমার্থিক বিষয়ে সকল সংকল্প ত্যাগ করিয়া শব্দ স্পর্শাদি ইন্দ্রিয়াভোগ্য বিষয়ে ও নিত্য নৈমিত্তিকাদি কর্মে প্রয়োজনাভাবে কর্তব্য বুদ্ধি শূন্য হন, তখন তাহাকে যোগারূঢ় বলা হয়। মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার বন্ধন হইতে উদ্ধার করিবে, কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী। মুক্তির হেতু এবং বিষয়াসক্ত মনই মানুষের পরম শত্রু, বন্ধনের কারণ। ব্রহ্ম জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগারূঢ় ব্যক্তি সাক্ষাৎ আত্মভাবে বর্তমান থাকেন। এই রূপে জীবন মুক্ত ব্যক্তি শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমানে অবিচলিত থাকেন। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, দেশ্য, বন্ধু, সদাচারী ও পাপীতে যাহার সমবুদ্ধি সুদৃঢ় হইয়াছে, তিনি যোগারূঢ়। নির্জন স্থানে যোগী একাকী, নিরাকাঙ্ক্ষ ও পরিগ্রহ শূন্য হইয়া দেহ ও মন সংযতপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন। যোগী প্রথমে কুশ, তদুপরি মৃগচর্ম ও বস্ত্র দ্বারা রচিত নাতি উচ্চ বা নাতি নীচ স্বীয় আসন স্থাপন করিবেন। যোগী সেই আসনে বসিয়া একাগ্র মনে যোগাভ্যাস করিবেন। মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হইয়া এবং কোনো দিকে না তাকাইয়া স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিবেন। প্রশান্ত চিত্ত, ভয়রহিত, ব্রহ্মচর্য পালন ও গুরু সেবা ব্রতে স্থিত, মদগত চিত্ত ও মত পরায়ণ যোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যানাভ্যাস করিবেন। যোগী এইরূপ সদা সংযতভাবে মন সমাহিত করিয়া আমার স্বরূপভূত মোক্ষপদ পরম শান্তি প্রাপ্ত হন। অতি ভোজনকারীর, একান্ত অনাহারীর, অত্যন্ত নিদ্রালুর এবং অতি অনিদ্রা অভ্যাসীর ধ্যান হয় না। যখন যোগী সকল কামনা হইতে মুক্ত হন এবং তাহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপূর্বক বৃত্তি রহিত হইয়া আত্মাতে অবস্থান করেন, তখন তাহার সমাধি হয়। ভগবান বলিলেন, হে অর্জুন, যিনি সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলিয়া অনুভব করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, মন অতি চঞ্চল, প্রবল এবং শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক। ইহাকে বিষয়া বাসনা হইতে নিবৃত্ত করা অতিশয় কঠিন। ভগবান বলিলেন, হে মহাবাহ, মন যে দুর্নিবদ্ধ ও চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই, তবে ধ্যানাভ্যাসের দ্বারা ইহাকে সংযত করা যায়। ইতি ধ্যানযোগ। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
জয় গুরু।